রিভিউয়ের ক্ষেত্রে একটি প্রোডাক্টের ইনফরমেশন যতটা ইম্পর্টেন্ট ঠিক ততটাই ইম্পর্টেন্ট প্রোডাক্টের বিরল। শুধু রিভিউ না, অনেক সময় সেল পোস্ট বা আদার পারপাসেও একটা প্রোডাক্টের বিরল নিতে হয়। আর ইনডোর সেটআপ তো সবার থাকে না, তাই আউটডোরের শ্যুটগুলো নিতে হয়। তাই আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে ফোন দেন ডিএসএলআর ক্যামেরা দিয়ে একটা প্রোডাক্টের ইউনিক সব বিরল আউটডোরে নিতে পারবেন। আর আমি আজকে আমার প্রোডাক্ট হিসেবে আমার ক্যামেরাটি ইউজ করছি। আপনারা চাইলে যে কোনো প্রোডাক্ট ইউজ করতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। প্রথমে যে বিষয়টি তুলে ধরবেন সেটা হচ্ছে প্রোডাক্টের নেম বা ব্র্যান্ড নেম। যেমন আমার প্রোডাক্টটি অর্থাৎ ক্যামেরাটি ক্যানন ব্র্যান্ডের, তাই আমি ক্যানন লেখাটি বিরলের মাধ্যমে অডিয়েন্সদের কাছে তুলে ধরবো। আর প্রোডাক্টের নেম বা ব্র্যান্ড নেমের বিরল নেওয়ার সময় প্রোডাক্টটি সম্পূর্ণরূপে না দেখিয়ে টাইট শট বা ক্লোজ শটের মাধ্যমে শুধুমাত্র নেম বা ব্র্যান্ড নেমটা দেখান। এতে করে একদিকে যেমন প্রোডাক্টের নেম অ্যান্ড ব্র্যান্ড নেম সুন্দর করে তুলে ধরতে পারবেন, ঠিক এমনি করে প্রোডাক্টটির ফুল ভিউয়ের জন্য দর্শকদের মনে একটা আগ্রহ তৈরি হবে। সেকেন্ডলি প্রোডাক্টের ফুল ভিউ অর্থাৎ প্রোডাক্টটি সম্পূর্ণরূপে দেখতে কেমন তা তুলে ধরবেন। এজন্য প্রোডাক্টটি কোনো কিছুর উপর রেখে টপ অ্যাঙ্গেল থেকে রোটেটিং এর মাধ্যমে প্রোডাক্টটির সম্পূর্ণ ভিউ নিতে পারেন। তাছাড়াও পাশ থেকে স্লাইড করে প্রোডাক্টটির ভিউ নিতে পারেন, অথবা উপর থেকে নিচে বা নিচ থেকে উপরে স্লাইড করে প্রোডাক্টের সম্পূর্ণ ভিউ রিভিল করতে পারেন। এরপর আপনার প্রোডাক্ট ইউজ করে দেখান। যেমন আমি প্রোডাক্ট হিসেবে বেছে নিয়েছি ক্যামেরা, তাই ক্যামেরা অফ অন অ্যান্ড ছবি তোলার বিষয়টি বিরলের মাধ্যমে অডিয়েন্সদের কাছে তুলে ধরবো। আপনার প্রোডাক্টটি অফ অন বা চালু করার বিরল নেওয়ার সময় প্রোডাক্টটি ঠিক ফ্রেমের মাঝ বরাবর রেখে ক্লোজ শট নিন। আর প্রোডাক্টের ইউজের বিরল নেওয়ার সময় মিড শটের মাধ্যমে হিউম্যান ক্যারেক্টার অ্যান্ড প্রোডাক্টের ইউজের ভিউটি তুলে ধরুন। আর প্রোডাক্টটি যদি ছোট হয়, যেমন মাইক্রোফোন বা এই জাতীয় কোনো প্রোডাক্ট, তাহলে ক্লোজ শট নেওয়াটাই বেটার। এরপর প্রোডাক্টের পার্ট বাই পার্ট বিরলের মাধ্যমে দেখাতে হবে। যেমন আমার প্রোডাক্টটি অর্থাৎ ক্যামেরার ভিউ ফাইন্ডার, ডিসপ্লে, বিভিন্ন বাটন, হেডফোন, ইয়ারফোন জ্যাক ইত্যাদি বিভিন্ন পার্ট। ঠিক এমনিভাবে সকল প্রোডাক্টের কিছু না কিছু আলাদা পার্ট থাকে, আর এই পার্টগুলোর বিরলের মাধ্যমে দেখাতে হয়। একটি প্রোডাক্টের বিভিন্ন আলাদা আলাদা পার্ট বিরলের মাধ্যমে দেখালে অডিয়েন্সদের এই প্রোডাক্টের সম্বন্ধে ডিটেলস একটা ধারণা চলে আসে। প্রোডাক্টের বিভিন্ন পার্টের বিরল নেওয়ার সময় প্রোডাক্টটি স্থিরভাবে রেখে টাইট শটের মাধ্যমে জুম ইন করে প্রোডাক্টের পার্টিকুলার পার্টটি দেখান। নেক্সট আপনার প্রোডাক্টের সাথে যে অ্যাক্সেসরিজগুলো থাকবে তার বিরলের মাধ্যমে তুলে ধরুন। সেটি হতে পারে বক্স, মেমোরি, হেডফোন, চার্জার বা প্রোডাক্টের সাথে দেওয়া যে কোনো ধরনের অ্যাক্সেসরিজ। যেমন আমার ক্যামেরাটির সাথে দেওয়া অ্যাক্সেসরিজ হচ্ছে ব্যাটারি অ্যান্ড মেমোরি। প্রোডাক্টের অ্যাক্সেসরিজের বিরল নেওয়ার সময় মেইন প্রোডাক্টের সাথে অ্যাক্সেসরিজটি রেখে স্লাইড করে ক্লোজ শটের মাধ্যমে তা দেখান। অ্যাক্সেসরিজের বিরল নেওয়ার সময় অ্যাক্সেসরিজটির উপর মেইন ফোকাসে রেখে বিরল নিতে হবে। এতে করে অ্যাক্সেসরিজটি সম্পর্কে স্পষ্ট একটা ধারণা দেওয়া সম্ভব হয়। লাস্ট বিষয়টি হলো আপনার রিভিউ ভিডিওর বিভিন্ন অংশে ব্যবহারের জন্য প্রোডাক্টের ইউনিক সব বিরল নিতে হবে। প্রোডাক্টের ইউনিক বিরল নেওয়ার জন্য ক্লোজ শট, মিড শটের সাথে রোটেট করে শট এবং স্লাইড করে শট, এই শটগুলো সবচেয়ে বেশি কার্যকরী। প্রোডাক্টের ইউনিক বিরল নেওয়ার জন্য প্রোডাক্টটি কোথাও রেখে ঝুলিয়ে ফুল বা ডালের ভিতর রেখে ইউনিক সব বিরল নিতে পারেন, ঠিক এই বিরলগুলোর মতো। আজকের ভিডিও একদম শেষ পর্যন্ত চলে এসেছি। আশা করছি যে কোনো প্রোডাক্টের বিরল নিতে আপনাদের আর কোনো সমস্যায় পড়তে হবে না। আপনি যদি এরকম নিত্য নতুন টিপস অ্যান্ড ট্রিক জানতে চান, প্লাস সিনেমাটোগ্রাফি অ্যান্ড ফটোগ্রাফির বিষয়ে ইন্টারেস্টেড হয়ে থাকেন, তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে যাবেন। অ্যান্ড বি উইথ আস ফর জাম্প ইনটু সিনেমাটিক অ্যান্ড ফটোজেনিক ওয়ার্ল্ড।